নমস্কার বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে গেলাম একটু ঘুরুঘুরু করতে। কোথায় যাচ্ছি ঘুরুঘুরু করতে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আজ হচ্ছে সানডে মানে রবিবার। আমরা সকাল 6টার সময় বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। যাচ্ছি আমরা উত্তরবঙ্গের জয়ন্তী পাহাড়ে ঘুরতে। দেখো সবাই মানে আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি আর কি মানে ঘুরতে। সকালবেলা অনেক সকালে উঠেছি, 4:30টার সময় উঠে রেডি হয়ে মোটামুটি 6টায় রওনা দিয়েছি আমরা সবাই মানে মিলে যাচ্ছি আর কি। বাড়ির বলতে আমরা বোনরা আর আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। চলো মানে কোচবিহার পেরিয়ে আসলাম, এসে আমরা আলিপুরে ঢুকে গেছি। আলিপুর থেকে এখন মানে জয়ন্তী পাহাড়ের দিকে রওনা দিয়েছি। এটা হচ্ছে ফরেস্টের ভিতরে ঢুকে গেছি অলরেডি। দেখো একদম রাস্তাটা শুনশান, কোনো সারা শব্দ নেই, মানে কোনো লোকজন নেই। পাহাড়ি রাস্তা তো, আর যেহেতু ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা, যার জন্য একদম নিরিবিলি। তা দেখো ভিডিও করছি তোমাদের সঙ্গে, পুরো ভিডিওটির সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটুকু পারবো। ওখানে মন্দির আছে, মানে জয়ন্তী পাহাড়ে অনেক উঁচু পাহাড়ে আছে মহাকাল বাবার মন্দির, মানে শিবলিঙ্গ আর কি। ওটা খুব জাগ্রত মন্দির, ওখানেই যাচ্ছি পুজো দিতে আমরা। মন্দিরের ভিতরে গিয়ে জানি না কতটা ভিডিও করতে পারবো, ওখানে ফোন অ্যালাউ নেই, ঠিক আছে। তবু নিয়ে যাব ফোন, যদি পারি ভিডিও করতে, যতটা পারি শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো দেখো সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম এবং গল্প করতে করতে যাচ্ছিলাম। আমি ভয়েস ওভারও দিয়েছিলাম, কিন্তু সবাই মিলে এত কথা হচ্ছিল যার জন্য ভয়েস ওভার মানে হাসাহাসি করছিল এবং কথা বলছিল, যার জন্য ভয়েস ওভারগুলো সব মিউট করে দিয়েছি। জানি না কতটুকু আছে আর কতটুকু না আছে, মানে দুটো আবার একসঙ্গে হয়ে গেল নাকি ভয়েস, আমি তাও বুঝতে পারছি না। এরকম করে ভয়েস ওভার দিয়ে আগের থেকে দিয়ে পরে আবার মানে আলাদা করে ভয়েস দিতে গিয়ে আমার খুব প্রবলেম হয় ভিডিও এডিট করতে। কাজেই বেশি ভয়েস ওভার আমি দেই না ওর জন্য। তাও এখানে মনে হয় দিয়েছিলাম নাকি, আমার তো ঠিক মনে নেই। যাই হোক, যদি কোনো ভুল টুল হয়ে থাকে তোমরা অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। তারপর দেখো জয়ন্তীতে আমরা চলে আসলাম, এখানে এসে গাড়ির থেকে নামলাম। মানে প্রচণ্ড রোদ আর হাওয়া, আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শ্যাম্পু করে স্নান করে এসেছি, যেহেতু পুজো দিতে যাচ্ছি, যার জন্য ঠান্ডা ঠান্ডাও লাগছিল, একটু রোদটা পেয়ে বেশ ভালোই লাগছে। দেখো এখানে এসে নেমে এখন মানে শুনতে পাচ্ছি যে আমাদের গাড়ি ভিতরে যেতে দিবে না, মানে এখান থেকে নতুন করে গাড়ি নিতে হবে, না হলে হেঁটে যেতে হবে। আর এখান থেকে মানে নদীর যে আর কি ওটাকে কি বলে, নদীর জল শুকিয়ে গেলে যেটা হয় কি, নদীর চরের ভিতর দিয়ে হেঁটে যাওয়া লাগবে মোটামুটি 2 ঘন্টার মতো রাস্তা। আমরা তো হাঁটতে পারবো না অত। যাই হোক, বড়রা ম্যানেজ করছে কিভাবে এটাকে মানে গাড়িটা নিয়ে ঢোকা যায় আর কি ভেতরে। যাই হোক, অবশেষে সেটা ম্যানেজ করা হয়ে গেছে, যেভাবেই হোক সেটা আর বললাম না। এখন আমরা নিজেদের গাড়ি করেও যাব পাহাড় পর্যন্ত, মানে যতটুকু যাওয়া যায় আর কি। তাই এখানে যেহেতু নেমেছি, ওরা যেহেতু এখানে কথা বলছিল, তাই আমি একটু ভিডিও শ্যুট করলাম। দেখো যাচ্ছি, এটা কিন্তু পুরো বর্ষার দিনে জল থাকে, ঠিক আছে। এখন যেহেতু বর্ষা নয়, শুকনো দিন, তাই এরকম কিন্তু পাথর। আর যখন বর্ষার দিন থাকে তখন কিন্তু এগুলো জল থাকে, তখন আর এখানে কেউ আসতে পারে না আর কি। এই যে আমরা আসলাম, মানে খুব তাড়াতাড়ি আর কি বন্ধ করে দিবে মন্দিরে যাওয়া আর কি, যেহেতু তোমার সামনে বর্ষাকাল চলে আসবে, যার জন্য শুনতে পাচ্ছি যে আর 1 সপ্তাহের মতো খোলা থাকবে। তাই আমরা তাড়াহুড়ো করে ঘুরতে চলে আসলাম। দেখো মানে যাচ্ছি আমরা গাড়ি করে, কতটা তাহলে যদি আমাদের গাড়ি না ঢোকাতে দিত, কতটা আমাদের হেঁটে যাওয়া লাগতো। মানে শুনেই তো আমরা সবাই অবাক হয়ে গেছিলাম আর চিন্তিত হয়ে গেছিলাম যে কী করে যাবো এতটা রাস্তা হেঁটে, সম্ভবই না। তারপর আবার পাহাড়ে উঠতে হবে। দেখো বেশ ভালোই লাগছিল, মজাই লাগছিল। আর পাহাড়ি রাস্তা তো, আর নদীর যেহেতু নদীর পাশ দিয়ে রাস্তাটা, নদী এখন মানে এই সময় শুকিয়ে গেছে, জল নেই অবশ্য, শুকনো, সেই শুকনো নদীর উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। দেখো অবশেষে চলে আসলাম। গাড়ি করে আসতেও মোটামুটি আমাদের 30 মিনিটের উপরে কিন্তু লেগে গেল। এখন এখানে গাড়ির থেকে সবাই নামলাম, নেমে মানে যা কিছু পুজোর জন্য নিয়ে এসেছি সব
হাতে নিয়ে নিচ্ছি, গাড়ি যেহেতু এখানে লক করে যেতে হবে, যার জন্য এই যে সবাই নেমে গেছি। আরও অনেক মানে ট্যুরিস্ট এসেছে, তারাও এই যে গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছে, সবাই যাচ্ছে। দেখো কত উঁচু পাহাড়, পুরো চারপাশের পরিবেশটা তোমাদের একটু দেখাই, দেখো ভালো লাগবে। মানে বেশ ভালো লেগেছে। অনেক দিন থেকে আসবো ভেবেছিলাম, কিন্তু আসা হয়ে আর ওঠে না। যাই হোক, হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে চলে আসলাম। আর কোথাও যেতে হলে মানে হুটহাট করেই সিদ্ধান্তটা নিতে হয়, মানে আগের থেকে ভেবেচিন্তে কিন্তু কিছু হয় না। দেখো বেশ নিরিবিলি পরিবেশ, শান্ত একদম, বেশ ভালো লাগছিল। তারপরে আমরা যেহেতু ফল নিয়ে এসেছি আর ফুল বেলপাতাগুলো নিয়ে এসেছি, বেলটা নিয়ে আসিনি। আর মহাদেবের যেহেতু বেলটা পুজোতে লাগে, এখান থেকে বেল কিনে নেওয়া হলো। আর এখানে জিনিসপত্র এত দাম কি বলবো, মানে আমাদের ওখানকার থেকে এখানে ডাবল দাম। দেখো মানে পাহাড়ের ঝর্ণার থেকে নদী যে জলটা বয়ে যাচ্ছে সেটা একটু তোমাদের দেখালাম। জলগুলো একদম ঝকঝকে তকতকে, মানে কাচের মতো, এত ভাল লাগছিল। মনে হয় কি মানে জলগুলো হাত দিয়ে ধরতেই থাকি, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একদম জলগুলো, এত সুন্দর। তারপরে দেখো চারপাশটা দেখাই তোমাদের। এখানে কিন্তু কোনো লোকজনের বাড়ি ঘর নেই, মানে জনবসতি নেই বললেই চলে। আর থাকবে কি করে, বর্ষার দিনে তো এদিকে কেউ আসতে পারে না, না এগুলো তো জলে একদম টইটুম্বর হয়ে থাকে। আর দেখো এইরকম ঝর্ণার যে জলটা বয়ে আসছে নদীর মতো, তার উপর দিয়ে এরকম ছোট ছোট করে কাঠের, তারপর তোমার বাঁশের এরকম সাঁকো বানিয়ে দেওয়া, মাচা তৈরি করে দেওয়া। দেখো জলগুলো এত সুন্দর, মনে হয় অ্যাকোরিয়ামের মতো লাগছে। নিচে পাথর, আবার মাছ দেখা যাচ্ছে। দেখো মানে একটু করে যাচ্ছি আমরা, আর এরকম একটা করে ঝর্ণার জলের মানে ধারা, আর একটা করে মাচা বানিয়ে দেওয়া। আর কি রৌদ্র আর হাওয়া, কি বলবো, মানে তাকানো যাচ্ছে না রোদের জন্য। মানে তার মধ্যে একটু ভিডিও শ্যুট করছি, আর আমার উপরে সবাই রাগ করছে, বলছে তুই পিছিয়ে পড়ছিস, তাড়াতাড়ি আয়। ওরা এগিয়ে যাচ্ছে আর আমি ভিডিও করতে গিয়ে পিছিয়ে পড়ছি, কেননা নিচের দিকে তো দেখে হাঁটতে হবে, নাহলে হোঁচট খেয়ে পড়ে যাব। আর ভিডিও করতে গেলে তো নিচের দিকে তাকাতে পারছি না, চারপাশে যেহেতু ভিডিওটা করছি আমাকে তো মানে চারদিকে তাকাতে হবে, তার জন্য আমি পিছিয়ে পড়ছি। আর সবাই ভীষণ রাগ হচ্ছে আমার উপরে। দেখো একটুখানি যাচ্ছি আর এরকম একটা করে মাচা করছে, মানে সাঁকোর মতন আর কি। এই যে সেটাই হাত দিয়ে ধরে আমিও পার হচ্ছি, ভয়ও লাগছিল। মানে যাওয়ার সময়টা ভীষণ ভয় লাগছিল, আসার সময় অত ভয় লাগেনি। যেহেতু যাওয়ার সময় তো প্রথমবার যাচ্ছি, তো মনে হচ্ছিলো পড়ে যাবো এরকম একটা ভয় লাগছিল। আর কিছু জায়গা আবার ভাঙাও আছে, মনে হচ্ছে ভাঙা দিয়ে যদি পা ঢুকে যায় এরকম। তারপরে দেখো এখন চলছি একদম, কি বলবো, মানে কি যে কষ্ট। আর এখানে ওঠা, পা তো একদম পুরো ব্যথা হয়ে গেছে সবার। আমরা একটু করে গেছি আর রেস্ট করেছি, একটু করে গেছি আর রেস্ট করেছি। দেখো কিছুটা ধাপ এগিয়ে আসলাম, আর মানে লোকজনকে জিজ্ঞেস করছি, যারা আর কি ভোরবেলা পুজো দিতে গেছে তারা তো ফেরত আসছে, তাদেরকে জিজ্ঞেস করছে আর কত দূর, বলে 4 ভাগের 1 ভাগ মাত্র এসেছো, আরও 3 ভাগ আছে। আর সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। আমার তো পুরো মানে শ্বাসকষ্টর মতো হয়ে গেছিলো কিছুটা যাওয়ার পর, আমি আর উঠতে পারছিলাম না। তারপরে আমার জন্য ওরা অনেকটা সময় ওখানে রেস্ট করলো। আমার কেন, অনেকেরই হয়েছিল, আমার হাজব্যান্ডেরও ওরকম হয়েছিল, অনেকেরই হয়েছিল। দেখো ঝর্ণা জলগুলো কত সুন্দর। আমরা যখন মানে আসবো এখানে ভেবেছিলাম, তার আগেই একজন বলেছিল আমাদের যে ওখানে গেলে কিন্তু শ্বাসকষ্টর সমস্যা হয়, পাহাড়ে উঠতে গেলে যাদের একটু ফ্যাটির ধাত আছে বা একটু ওয়েট বেশি তাদের একটু সমস্যা হয়। সেটা আমি দেখলাম সত্যি, মানে কথাটা ঠিকই বলেছে। দেখো আমরা কতটা উঁচুতে উঠে গেছি, উঁচুতে উঠে কিন্তু নিচের থেকে ভিডিও করছি। দেখো নিচের যে ওই যে সাদা দেখতে পাচ্ছ, ওইখান থেকে কিন্তু আমরা উঠে এসেছি এতটা দূরে। এরকম মানে 3টে ধাপ আমরা উঠেছি, মানে কি কষ্ট ওঠার সময়টা, কি বলবো। মানে তখন ভাবছিলাম যে কেন আসলাম, না আসলেই ভালো ছিল। আর সবাই বলছিল যে বাবা মহাদেবকে ডাকো, জয় বাবা ভোলেনাথ বলতে বলতে উঠে যাও, কিছুই হবে না। আর যেহেতু সকালবেলার থেকে সবাই না খেয়ে এসেছি, উপোস করা, যার জন্য শরীরটা আরও বেশি ক্লান্ত লাগছিল। দেখো মানে এখানে এসে যখন আমরা ওই সাঁকোর মানে মাচার উপর দিয়ে পার হচ্ছিলাম, তখন দেখি যে জলগুলো তো একদম কাচের মতো চকচকায়, আর মনে হচ্ছে অ্যাকোরিয়ামের মতো, আর মাছ যাচ্ছিল, সেগুলোই দেখছিলাম। তারপরে দেখো মানে মোটামুটি কষ্ট করে চলে আসলাম আসল জায়গায়, যেখানকার উদ্দেশ্যে আমরা এসেছিলাম। সেখানে এসে অলরেডি আমরা পৌঁছে গেছি। এখানে হলো সেই মহাকাল বাবার মন্দির। দেখো মন্দিরে উঠতে গেলেও এই যে এখন
এই যে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়িগুলোর উপর দিয়ে উঠতে হবে। সবার চোখ মুখের অবস্থা তো শেষ, সবাই ক্লান্ত হয়ে গেছে। মানে কি বলবো, সবার মানে বসে পড়েছি আমরা এসে। আমি তো এখানে এসে অনেকটা সময়, প্রায় 15-20 মিনিট বসেছিলাম, রেস্ট করেছি, রেস্ট করে তারপরে উপরে উঠেছি। দেখো উপরে উঠে গেলাম ওই সিঁড়িটা দিয়ে। আর এটা কিন্তু গুহা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, গুহার ভিতর দিয়ে এখন যেতে হবে মন্দিরে। আর এটা হচ্ছে বাইরেটা। আমি উপর থেকে মানে গুহার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু এখানে লাইন পড়েছে, লাইনে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিচটা ভিডিও করছিলাম। দেখো এটা গুহার উপরটা, দেখো। আর ভিতরে এত সরু গলি, মানে ঢোকা খুব কষ্ট। প্রথমে বাঁ পা এগিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে ঢুকতে হয়, না হলে আটকে যায়। আবার এখানে এসে শুনলাম এটাও, যে যারা নাকি, যাদের মানে বাবা ভোলেনাথ ডাকে না মন থেকে, তারা নাকি ওখানে পুজো দিতেই পারে না। দেখো কীরকম লাইনটা তোমাদের দেখালাম। ভিতরে গিয়ে কিন্তু ভিডিও করা যায় না, ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে? ওখানে মোবাইল অ্যালাউ নেই, যার জন্য ভিতরটা ভিডিও করা হয়নি। তোমাদের শুধু বাইরেটাই দেখালাম। প্রায় এখানে আমরা আসার পর 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেছে পুজো দিতেই, মানে লাইনের জন্য, ঠিক আছে? বেশি লোক তো একসঙ্গে ঢুকোতে দেয় না, যেহেতু গুহার ভিতরে মন্দিরটা। 4-5 জন করে ঢুকাচ্ছে, পূজা হচ্ছে, তারপরে মানে বের করে দিচ্ছে সবাইকে আর কি ওখান থেকে। তাও আমরা বাড়ির থেকে দুধ, জল এগুলো নিয়ে গেছিলাম। দুধ জল তো ঢালতেই দিল না, শুধু বেলপাতা দিতে দিল, আর মোমবাতি আর ধূপকাঠি লাগাতে দিল, তাও একটা একটা করে। তারপরে বলে দিল নিচে আর একটা শিবলিঙ্গ আছে, তোমরা গিয়ে ওখানে জল ঢালো। তারপরে আমরা নিচে এসে জল ঢেলেছি আর কি। দেখো পুজো দিয়ে দিয়ে সবাই দাঁড়িয়ে আছে এরকম, মানে কত উঁচুতে আমরা উঠেছি। দেখো নিচটা দেখো কতটা নিচু। যাই হোক, পুজো দেওয়া হলো, যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা গেছিলাম সে কাজটা হলো আমাদের সবার। বেশ ভালো লেগেছে। আর ওখানে গেলে না মনটা শান্তি হয়ে যায়, মানে কি বলবো তোমাদের। যাই হোক, বাবা ভোলেনাথের সামান্য একটু যে ছবি, মানে আমার মেয়ে এটা তুলেছিল চুপচুপ করে, সেটাই তোমাদের সাথে একটু দেখালাম আর কি। তারপরে পুজো দিয়ে দেখো আমরা আবার নিচে নেমে মানে চলে আসছি আর কি। নিচে অলরেডি নেমে বসেছি। ওখানে খাওয়ার মতো তেমন কিছু নেই, আর আমরা যেহেতু নিরামিষ খাবো, আজকে ভেজ খাবো, পুজো দিতে গেছি, যার জন্য ওখানে জাস্ট ম্যাগির স্যুপ খেয়ে আমরা নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে মানে পুরো পাহাড়টা নামা হয়ে গেছে প্রায়। নিচে নেমে এসে সবাই চোখে মুখে জল দিচ্ছি। জলগুলো এত সুন্দর, আমার দেখে মনে হচ্ছিল স্নান করি, কিন্তু স্নান করা তো সম্ভব না। মানে জলের মধ্যে একটু পা দিয়ে হাত মুখটা ধুয়ে নিলাম, বেশ ফ্রেশ লাগছিল। আর জলটা এত ঠান্ডা, কি বলবো। তারপরে কিছু মানে ছবি তোলা হলো আর কি, সেলফি টেলফি করা হলো সবাই মিলে। রিলস আর বানানো হয়নি, যেহেতু মানে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, রিলস বানানো সম্ভব না। তারপরে ওখান থেকে রওনা দিয়ে চলে আসলাম এটা আমরা আলিপুরদুয়ারে। এটা আলিপুরদুয়ার স্টেশনের কাছে হলো ছিন্নমস্তা কালীবাড়ি মন্দির আর কি। এটাও খুব জাগ্রত মা। যারা আমার ভিডিওটা দেখছো, কেউ যদি আমার উত্তরবঙ্গের থেকে থাকো বা আলিপুরদুয়ার বা কুচবিহারের কাছাকাছি থেকে থাকো, তারা নিশ্চয়ই চেনো ওই মন্দিরটা। দেখো এই মন্দিরে আসলাম, যেহেতু আমরা এখনও ভাত খাইনি, আমরা আলিপুরদুয়ারেই খাবো নিরামিষ কোনো হোটেলে গিয়ে, যার জন্য পরে এই মন্দিরেও আসলাম। এই মন্দিরে এসে দেখা যাচ্ছে যে সন্ধ্যা দিচ্ছে আর কি, আরতি হচ্ছে। তা ভাবলাম আমরা এখানেও একটু পুজো দিয়ে নিই, বা ধূপকাঠি মোমবাতি লাগানো হোক। অনেক দিন আগে এসেছিলাম, মন্দিরে এসেও সবাই ধূপকাঠি মোমবাতি লাগাচ্ছে, আমি একটু ভিডিও করলাম, সেটা তোমাদের দেখালাম। দেখো ছিন্নমস্তা মাকে একটু দেখাই তোমাদের, দর্শন করে নাও। খুব জাগ্রত মা। এখানে এসে যে যেটা মানে মনের ইচ্ছে আর কি মাকে জানায়, মনস্কামনা মা পূর্ণ করেন। খুব জাগ্রত। যাই হোক, ঘুরে দেখালাম তোমাদের, কেমন লাগলো জানি না ভিডিওটা। দেখো মন্দিরের চারপাশটা যতটা পারি তোমাদের ঘুরে দেখাচ্ছি। হাজব্যান্ড, মেয়ে, বোনের হাজব্যান্ড, বোনের ছেলে, মানে আমার 2 বোন এসেছে, আমার নিজের বোন, আমার কাকাতো বোন, সবাই ঢুকেছে ওখানে পুজো দিতে। ওরা পুজো দিচ্ছে আর আমি ভিডিওটা করছি, যেহেতু ওরা পুজো দিচ্ছে ভিডিওটা আমাকেই করতে হবে, আর যার জন্য করছি। তারপরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে হয়ে ওখানে একটু প্রসাদ খেলাম, খেয়ে সবাই আবার গাড়িতে উঠেছি। দেখো সবার কী অবস্থা, ক্লান্ত হয়ে গেছে সবাই সারাদিনে না খেয়ে, আর পাহাড়ে উঠে আর নেমে কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। বিশেষ করে আমার তো শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তারপরে এখন আসবো, হোটেলে যাব আমরা। আবার তার মধ্যে আবার সবাই মজাও করছে, হাসাহাসিও করছে, মানে আমার কথা শুনে। তারপরে খুঁজে খুঁজে একটা নিরামিষ হোটেল পাওয়া গেল, খুব ভালো ছিল হোটেলটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন।
আর দেখো খাবার দাবারও দিয়েছে সব নিরামিষ, সব কাঁসার থালা গ্লাসে খেতে দিয়েছে, এত ভালো লাগছিল। মানে আইটেমও ছিল অনেক কিছু, মানে দই মিষ্টি চাটনি পাঁপড় থেকে সব কিছু ছিল, সব ভেজ। দেখো ঘি, তারপরে আলু ভাজাই ছিল 2 রকম, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, শসা, ভেজ ডাল, পনির, তারপর শুক্তো ছিল একটা, চাটনি, দই মিষ্টি। বেশ খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। আলিপুর থেকে চলে এসেছি আমার নিজের জেলায় কোচবিহারে। এটা আমার কোচবিহারের মানে শহরের দৃশ্য তোমাদের দেখালাম। তারপর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো। সবাই খুব